200 কোটি টাকা আত্মসাৎ করাতেই খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম আনারকে। তদন্তে নেমে এই তথ্যই উঠে এসেছে বাংলাদেশের গোয়েন্দাদের কাছে। একই সঙ্গে এই খুনের ঘটনায় কলকাতার একাধিক সোনার দোকানের ব্যবসায়ীও বাংলাদেশি গোয়েন্দাদের নজরে রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন সাংসদের হাত ধরে দুবাই হয়ে বাংলাদেশ ঘুরে সোনা আসত কলকাতার বিভিন্ন সোনার দোকানে। জানা গিয়েছে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমকে 200 কোটি টাকা দিয়েছিলেন আকরারুজ্জান শাহিন। শাহিনের সঙ্গে আনোয়ারের অবৈধ সোনার ব্যবসা চলত। শাহিনের সঙ্গে সোনার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। দুবাইতে সোনার ব্যবসায় শাহিনের বিনিয়োগ রয়েছে। দুবাই থেকে আসা সোনা আনোয়ার ভারতে বিভিন্নভাবে সরবরাহ করতেন। শাহিন যে টাকা আনোয়ারকে দিয়েছিলেন সেই টাকা শাহিন ফেরত চেয়েছিলেন, কিন্তু টাকা ফেরত না দেওয়ায় আনোয়ারকে খুনের পরিকল্পনা করেছিলেন শাহিন। তদন্তকারীরা জানতে পেরেছেন আনোয়ার উল আজিমের কাছ থেকে সোনা কিনেছিলেন তার বন্ধু বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। সাংসদ খুন হওয়ার পর গোপালেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোপাল বিশ্বাস এলাকার লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। গোপাল বিশ্বাস একজন সোনা ব্যবসায়ী বলে জানা গিয়েছে। সোনা কিনে গয়না তৈরি করে বিদেশে পাঠানোর কাজ করতেন তিনি। শুধু গোপাল নন, আরও অনেক সোনার ব্যবসায়ীর সঙ্গে বাংলাদেশের সাংসদের যোগাযোগ ছিল কিনা গোয়েন্দারা তা বোঝার চেষ্টা করছে। উল্লেখ্য, গত 12 মে বরাহনগরের গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন বাংলাদেশের সাংসদ। এরপর গত 13 মে গোপালের বাড়ি থেকেই সাংসদ যান নিউ টাউনের আবাসনে। সেখানে তাকে খুন করা হয়। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।